সামিয়া, আমাদের বাড়িঘর কি তোমার পছন্দ হচ্ছে? কি যে কন্যা আপনি, আপনি যদি আমাকে করে করে রাখেন সেখানেও থাকতে পারবো। কি বলো? তোমাকে যদি কুড়ি ঘরে রাখি তাও তুমি থাকবা? বাহ, তোমার মনটা তো খুব তুলতুলে, খুবই ভালো। আমার না তোমার মন, তোমাকে সব কিছু খুব ভালো লাগছে। ইয়ে সামিয়া, আজকে কিন্তু আমাদের একটা বিশেষ দিন, বিশেষ রাত। মানে আমি তোমাকে আজকে কিছু কথা বলবো, কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। এই কথাগুলো তুমি একদম মাথা বেঁধে গেঁথে ফেলবা, ঠিক আছে? সেটা তো মানে তুমি কখনো কোনোদিন অ্যান্ড্রয়েড ফোন ইউজ করবে না। মানে যে ফোনে ইমো, মেসেঞ্জার, ফেসবুকে কথা বলা যায়, ছবি দেখে দেখে কথা বলা যায়। আমাদের এই পাড়ার কিছু দুষ্ট ছেলে আছে, ভীষণ বদমাইশ ছেলে আছে। ওরা তোমার মতো একটা সুন্দরী মেয়েকে দেখলে সারাক্ষণ চেষ্টা করবে ইমোতে ফোন দিতে, ভাইবারে ফোন দিতে, মেসেঞ্জারে ফোন দিতে, ফেসবুকে ফোন দিতে। এই বদমাইশগুলো তোমার জ্বালা খাবে। সেই জন্য তোমার বলছি, তোমার ভালোর জন্য বলছি, আমার ভালোর জন্য বলছি, তুমি কখনো কোনো দিন অ্যান্ড্রয়েড ফোন ইউজ করো না, ঠিক আছে? কি বলেন এসব? আপনি কি আমার সাথে মজা করতেছেন? তোমার সাথে আমি মজা করবো? কি বলতেছি এসব কথা? তোর আমি তোমার ভালোর জন্য কথাগুলো বলতেছি। আচ্ছা ঠিক আছে, ওসব কথা বাদ দিন তো, চলেন। তাছাড়া আমার মাথাটা খুব ব্যথা করতেছে, চলেন ঘুমিয়ে পড়েন। ঠিক আছে, চলো শুয়ে যাই। চাচা, এটা কোনো কাম হইলো বলেন? কেন কিছে? কেন কি হয়েছে আপনি জানেন না? আমগো নুরু ভাই আমগো না বইলা বিয়ে করে ফেললো। গ্রামের একটা মানুষের দাওয়াত দিল না, কোনো বাজনা বাজলো না, এটা কোনো কাম হইলো? চাচা, একটা জিনিস দেখেন, একটা মানুষ তো বিয়ে একবারে করবে নাকি? সে তো আর বারবার বিয়ে করবে না, একটু আয়োজন নিয়ে বিয়ে শাদী করবে। তা না, কোনো কিছু বলা বলি নাই, চুপচাপ চোরের মতো বিয়ে করে ফেললো। আরে বাবা, সে তো লেট ম্যারেজ করছে, বাধ্য বদনামা যাইব। তাছাড়া আমাগো নুরু তো আবার একটু কিপটা কিছু মেয়ে। চাচা, আপনি আমার যা যা কইছেন না, ঘটনা কিন্তু এটা না। ঘটনাটা হইতেছে, আমি শুনলাম আশেপাশের মানুষজন কাউকে করতেছে তার বউটা নাকি খুব সুন্দর, মানে সুন্দরী, যারা বিউটিফুল বলা হয়। আপনি তো বিউটিফুল মানে বুঝবেন না। তা আমি কিভাবে বলবো? তোমরা কি দেখছো নাকি? আরে না, এটা তো এই মানুষের মুখে শুনছি আর কি আমরা। আরে বেটা, তার মন চায় নাই, তগো কয় নাই, এর জন্য পেশাল পাইরা লাভ আছে? তগো কাজ তোরা গিয়া কর। চল দেখি লেট ম্যারেজের বউটারে দেখে আসি। আয় চল যাই। আচ্ছা রিয়া, ধর এই কাপটা রাখ। চাচা, লিখে রাখেন ক টাকা হইতেছে, বউ দেখে এসে দিতেছে। আজকে তো বাহি সব বাকি, আজীবনকারী বাকি কাজ। যাও যাও, নুরু ভাই তোমাকে লেগে বই রয়েছে পিছা লইয়া, জন্মের পিছা দিবাসকা। সামিয়া, সামিয়া, বাজারে ব্যাগটা নিয়ে আসো। সামিয়া, ঠিক আছে। এবার তুমি আমাকে বলো যে তুমি কি কি খাবা, লিস্টটা বলো। আমার কোনো পছন্দ না, আপনার যা পছন্দ তাই নিয়ে আসেন। আরে কি বলো তোমার পছন্দ? তুমি একটু বলো না যে আমি এই চিংড়ি মাছ খাবো, মুরগি খাবো, দেশি মুরগি খাবো, গরু মাংস খাবো, খাসি মাংস খাবো, পোলাও খাবো, কিছু একটা বলো। তুমি যা বলবো আমি সব নিয়ে আসবো। নুরু, তুই বাজারে যেতেছিস? জি মা, বাজারে। এত দেরি করতেছ কেন? শোন নুরু, বৌমা আমাদের বাড়িতে নতুন, এমন কিছু বাজার করবি যা খাইয়া বৌমার খুব ভালো লাগে। আচ্ছা মা, ঠিক আছে। শোন, দেখে শুনে বাজার করবি। 2 কেজি গরুর গোশ, 2 কেজি খাসির গোশ, আর 4টা ভালো দেখে দেশি মুরগ আনবি। 4টা বড় মোরগ? আচ্ছা জি মা। কি কোনো মা, আমি কি এত খাই নাকি? আরে মা, এত খাওয়ার জন্য না। আর মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ আর বোয়াল মাছ আনবি। ইলিশ মাছ আর চিংড়ি মাছ, তাহলে 3 পদের মাছ হয়ে গেল। আহা, 3 পদের মাছ হইব কা? ও রুই মাছটা ভুলে গেছি, রুই মাছ আনিস। হ্যাঁ, এত কিছু রান্না কেন? কেন আমি রান্না করব? আরে ও কি করবে?
বৌমা বসে বসে দেখবে আমি কেমনে রান্না করি। কি মা, ভালো করে খেয়াল করে দেখতে পারবা না? মা, আপনার সাথে আমিও রান্না করব। তোমার রান্না করতে হবে না, এখন তুমি নতুন আসছো, কেমনে আমি রান্না করি, কেমনে সব কিছু গুছাই, সব কিছু দেখবা। যখন আমি বুড়া হয়ে যাব, চলতে ফিরতে পারবো না, তখন তুমি আমারে করে খাওয়াইবা। ওহো, একটা তো সমস্যা হয়ে গেল, আমার না ওষুধ ফুরাই গেছে। কোন অসুবিধা নেই, আমার কি লাগবে না, আমি ওষুধের পাতাটা নিয়ে গেছি। আমরা নিয়ে আসবো। কি করছো যখন? তোমাকে আজকে অনেক বেশি সুন্দর লাগছে। ছাড়ো না, বাজারে যাও তো। তুমি এত সুন্দর, বিশ্বাস করো। কি নুরু, বড় একটা ঝামেলা হয়ে গেছে। আমি যে ওষুধ শেষ হয়েছে ওই পাতাটা ওই ওয়ার্ড্রপের উপরে রাখছি, পাতাটা পাইতেছি না। আচ্ছা মা, চিন্তা করে গেলবার যেটা আনছি সেটা তো তুমি পাও নাই। আমি ওই ডিসপেন্সারিতে গিয়ে ওষুধের ডাক্তার সাহেবকে বলছি যে আম্মা যেটা খায় সেই ওষুধটা দেয়। পরে ডাক্তার সাহেব একই ওষুধ এনে দিছে। চিন্তা করো মা, আমি ডাক্তার সাহেবকে বললে উনি দিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দোকানদারে কইলে আমি কি ওষুধ খাই ওই দোকানদার দিতে পারে। জি মা, জি। আচ্ছা, অনেক বেলা হয়ে গেছে, এখনো খাড়াই রইছিস কে? তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি না গেলে তো ভালো কিছুই পাবি না, মাছ মুছ পাবি পচা। যা বাবা, তাড়াতাড়ি যা। যাচ্ছি। তোমার কি দেখো? মা, ওই দেখেন কি সুন্দর সুন্দর আম। তোমার কি আম খাইতে ইচ্ছা করছে? মা, আমি অনেক মজার মজার আচার বানাইতে পারি। কেন আপনারা বানান না? আমি একলা মানুষ, শরীরটাও ভালো থাকে না, কেমনে আচার বানাবো? মা, এখন আমি আইসা পড়ছি না, কোনো চিন্তা করবেন না, আমি আপনারা মজার মজার আচার বানিয়ে খাও। ঠিক আছে মা, এখন ঘরে চলো, অনেক কাম পড়ে রয়েছে, চলো। আসসালামু আলাইকুম বড় ভাই। ভাই শরীর স্বাস্থ্য ভালো তো? ভালো বড় ভাই, হাতে এত বড় একটা বাজারের ব্যাগ নিয়ে তাড়াহুড়া করে করি যাইতেছেন? ও, এয়ারপোর্টে। হ্যাঁ, এয়ারপোর্টে তো ভালো। এয়ারপোর্ট? বড় ভাই, নতুন বউয়ের জন্য বাজার করতে যাইতেছেন আর আমাদেরকে বলতেছেন এয়ারপোর্টে যাইতেছেন না? আমি তো এখন বিয়ে করে নেই। আপনি কিন্তু আমারে হাসাইলেন। আপনি যে বিয়ে শাদী করছেন এটা গোপনীয়ভাবে করছেন, আপনি মনে করছেন অনেকে জানে না, কিন্তু আমরা জানি। আচ্ছা, বিয়ে করছেন ভালো কথা, কোনো আপত্তি নেই। আমাদের একটা কথা বলেন তো, আপনি যে বিয়েটা করলেন, আমরা তো ছোট ভাই, আমাদের তো একটা আবদার আছে, আমাদের তো বলতে পারতেন, তাই না ভাই? বড় ভাই, আপনারা দেখে একটা কথা মনে হয়ে গেল। আমি যখন পত্রিকাটা এইভাবে দেখি, হেডলাইন পড়া শুরু করলাম, হেডলাইনে লেখা আছে 70 বছরের একটা বৃদ্ধর সাথে 19 বছরের একটা মেয়ের বিয়ে হয়ে গেছে। তুই দেখিস নাই? হ্যাঁ, আমিও দেখছি। পত্রিকা খোলার সাথে সাথে দেখি অমুক গ্রামের 70 বছরের এক বৃদ্ধর সাথে 19 বছরের একটা মেয়ের বিয়ে হয়েছে, সেটা আমিও দেখেছি। হ্যাঁ, এবং আরো সে দেখছে এই যে রাস্তা দিয়ে ট্রেক যাওয়ার সময় ট্রেক টাচ করে উল্টে পড়েছে, সিমেন্টের বস্তাগুলো ওই দম্পতির গায়ে পড়ে গেছে। বড় ভাই, আপনার তো বয়স হয়েছে, বয়স হলে চোখে সানি টানি পড়ে, আপনি চশমা কিনছেন, চশমা পরবেন, এখানে লজ্জার কিছু নেই। আমাদের সামনে আপনি চশমা পরবেন, এটা স্বাভাবিক ব্যাপার। কি রে, স্বাভাবিক। একটা কাজ কর, আমি বিয়ে করছি না করে নেই সেটা তোদের দেখার বিষয় না। তোরা নিজেদের দুজনের চক্রে নিজেরা তেল দে। নিজের সরকায় আমার তো বাপ দাদারা এই যে এইভাবে 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 চরকা তেল দিত, আমি কিভাবে তেল দিব বড় ভাই? ও, এটা কি? হাত। হাত। এটা দিও তেল দেওয়া যায়? এটা দিয়ে কিন্তু আরেকটা কাজ করা যায়। কি তো করে বড় ভাই, ভুল হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। খালাম্মা, খালাম্মা, ও খালাম্মা, বাড়িতে আছেন? খালাম্মা একটু আসেন, এদিকে আসেন। তা বাবাজি, তোমরা কি মনে করে? হ্যাঁ খালাম্মা, আমরা শুনলাম নুরুবের নাকি বিয়া শাদী করাইছেন, তা আমাদেরকে একটু দাওয়াত দিলেন নাকি, ঠিক করলেন? হ বাবা, আমি একলা মানুষ, হঠাৎ করে এত ঝামেলা, এই জন্য তাড়াতাড়ি করে বিয়ে করাই ফেলাইছি। আচ্ছা খালা, কোনো সমস্যা নাই, আপনি আপনার মতো করে নুরু ভাইয়ের বিয়ে দিয়ে দিয়েছেন, আমরা খুব খুশি হয়েছি। খালাম্মা, বেয়াদবি না নিলে একটা কথা কইতাম। কি কথা বাবাজি?
আমরা একটা জরুরি কাজে এদিক দিয়ে যাইতেছিলাম, তো ভাবলাম ভাবিরে দেখে যাই। আপনি যদি একটু ভাবিরে আইতে কইতেন, দেখা খাড়ার উপরে চলে যেতাম। হ্যাঁ, খুব ভালো কথা। তো এইখানে দাঁড়ায় তোমরা আমার বৌমারে দেখবা, আর তোমরা তো আমার ঘরের ফোলা। চলো ভিতরে চলো। না খালাম্মা, আজকে না, আরেকদিন যাবো। আচ্ছা ঠিক আছে। সামিয়া, মা সামিয়া, আসো মা, আসো। আসসালামু আলাইকুম, আমি আবির। আমি পলাশ। ভাবি, ভাবি ভালো আছেন আপনি? ও আল্লাহ, আমি আমার চোখে বিশ্বাসই করিতে পারতেছি না। ভাবি আপনি এত সুন্দর। নুরু ভাইয়ের কিন্তু পছন্দ আছে। এই 10 গ্রামে আপনার মতো বউ একটাও নাই, সত্যি কথা কইতেছি ভাবি। খালাম্মা, আপনারও কিন্তু পছন্দ আছে। হ্যাঁ বাবাজি, তোমরা দোয়া করো নুরু আর বৌমা যেন সুখী হয়। হ খালাম্মা, দোয়া তো অবশ্যই করুন। ভাবি, আপনারা দেখে মাশাল্লাহ মনটা ভরে গেছে। আপনি যদি আপনার এই সুন্দর হাত দিয়ে আমাদের একটু মিষ্টি খাওয়াইতেন, খুব খুশি হইতাম। ঠিক। বৌমা, ঘরে মিষ্টি রাখা আছে, নিয়ে আসো যাও। মিষ্টি আছে? হ্যাঁ। দাওয়াত পাই না তাতে কি হয়েছে? মিষ্টি তো পাইছি, সমস্যা কি? বাবাজিরা, দাওয়াত পাও নাই তাতে কি হয়েছে? একদিন সময় সুযোগ করে চলে আসবা, আমার ঘরের সাইডে ডাল ভাত খেয়ে যাবা। অবশ্যই খালাম্মা। খালাম্মা, আপনার কাছে একটা আবদার আছে। কি আবদার? মাশাল্লাহ, আপনার ভাগিনাটা তো বড় হয়ে গেছে, বিয়ে শাদী করার দরকার। মানে আমি ভাবির মতো সুন্দর একটা মায়ের বিয়ে করতে চাই। এই দায়িত্বটা আপনার কাছে দিয়ে দিই। আমার জন্য একটা, আমারও বিয়ার বয়স হয়েছে খালাম্মা। আরে বাবা, আমারটা আগে হোক, খালা আগে আমারটা দেখেন, তারপর ওটা দেখবেন। হোক, সমস্যা কি, দুজন একসাথেই করবো। দোয়া করি আল্লাহ যেন তোমাকে মনের আশা পূর্ণ করে। আরেকটা কথা খালাম্মা, আমগো তো এলাকার পরিবেশ খুব এটা ভালো না। কেউ যদি ভাবির দিকে নজর দেয়, খারাপ চিন্তা করে, আমারে কইবেন। আমি আবির আছি, কোনো চিন্তা করবেন না। আমিও তো আছি। হ্যাঁ, ও আছে। দুজনে মিল্লা। মা, মিষ্টি পাইছো? এই যে মা মিষ্টি। দাও। দেন ভাবি। কত সুন্দর মিষ্টি ভাবি। এই মিষ্টি খেয়ে দোয়া করি আল্লাহ যেন আমাকে ফুটফুট একটা ভাতিজা দেয়। কি? হ্যাঁ, ঠিক কইছিস ভাবি। একটা সত্যি কথা কই, আমার জীবনে আমি যত মিষ্টি খাইছি, কিন্তু এইরকম মিষ্টির যে টেস্ট কখনো পাই নাই, আজকে পাইলাম। খাও বাবা, খাও। শোন, সময় খুব কম, আরেকদিন আসবো না। আমি খাইয়া লই। নিশ্চয় মনে ভাবে গো বাড়ির মিষ্টি না? রাখ। কি আমার বউ কি করছে? এই তো একটু সাজুগুজু করছি। রাতের বেলায় সাজতে আমার ভীষণ ভালো লাগে। তাই? রাতের বেলা সাজতে অনেক ভালো লাগে, কিন্তু আমার বউকে তো আজকে অনেক সুন্দর লাগছে, একদম পরীর মতো সুন্দর লাগছে। আমার কি করতে ইচ্ছে করছে জানো? কি করতে ইচ্ছে করছে? আমার বউর সাথে প্রেম করতে ইচ্ছে করছে। কি প্রেম? শুনেন, এত আবেগ কিন্তু ভালো না। ও মা, বউর সাথে প্রেম করতে পারবো না? এটা কেমন কথা বলতেছো? ও, আপনাকে তো একটু কথাই বলা হয়নি। কি? সকালবেলা আবির আর পড়াশ নামে 2টা ছেলে আসছিল। কি? বদমাস দুটো আমার বাড়িতে আসছিল? তারপর তো কি হলো? তারপর আশা করছেন না তাদের কি আক্ষেপ, বিয়েতে কেন দাওয়াত করলেন না, এসে অনেক কিছু। তারপর আমি কি করছি জানেন? তাদেরকে মিষ্টি খাওয়াই মনটা ভরিয়ে দিয়েছি। কি? তুমি বদমাস দুটোকে মিষ্টি খাওয়াছো? তুমি তাদেরকে কেন মিষ্টি খাওয়াছো বলো সামিয়া? আমি কি করব? আম্মাই তো বললো তাদেরকে মিষ্টি দিতে। আম্মা বললো আর দিব না, যা বলি তাই, আমি যা বলবো তাই হবে, ওকে? আপনি চেতেছেন কে? সামিয়া, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এই দুটো হচ্ছে আমাদের পাড়ার সবচেয়ে বদমাশ ছেলে, এগুলো কাজ হচ্ছে এসব করা। আর শোনো, আমি তোমার হাজবেন্ড, এগুলোকে কখনো বাসায় অ্যালাউ করবে না, ওকে?
আচ্ছা ঠিক আছে, বাদ দেন, চলেন তো শুতে যাই। চলো অনেক রাত হয়েছে। মা আমি যাই। কিরে তোর আমি কতদিন কইছি যাই যাই কবি না, যাওয়ানোর সময় কবা আসি, যদি তুমি যাই কও তাহলে তোমার অমঙ্গল হইব, কবা যে আসি। আচ্ছা মা আমি আসি। কই যাইতেছস? কয়ে যাবো, যাওয়ানোর জায়গা তো একটাই, দোকানে যাই। বাবা নুরু, মাত্র বিয়েটা করছস, ঘরে নতুন বউ, এখন তোর দোকানে যাওয়ানোর দরকার নাই, কয়টা দিন ঘরে থাক। মা ব্যাপারটা বোঝার চেষ্টা করো, দোকান যে এতদিন বন্ধ করে রাখছি, কাস্টমার সব ছুটে যেতেছে, এখন আমি যদি দোকান না খুলি সব তো অন্য অন্য দোকানে চলে যাবে, তখন কি হবে? বাবা রে, এটা আমাকে পুরানো দোকান, তোর বাবার হাতে তৈরি, এই কাস্টমার ছুটবো না, কাস্টমার আমাকে লক্ষ্মী। মা আমি যাইতেছি। তাইলে বাজার নাস্তাটা করে যা। না মা তুমি একটা কাজ করো, তোমার যত রকম হেল্প টেল্প যা লাগবে সামিয়ার সাথে করে নিও, ওরে নিয়ে বিকেলে নাস্তাটা বানা নিও। সামিয়া বিকালে নাস্তা বানাইতেছে, খুব লক্ষ্মী এটা মাইয়া। তো তুমি সামিয়া খাই নিও। আচ্ছা শোন, আগে যা করছস করছস, এখন কিন্তু এই সমস্ত খামখেয়ালি চলবো না। সকালের নাস্তা বিকালে করছো, বিকালেরটা রাইতে করছো, মার কথা পাত্তাই দাও নাই, এখন কিন্তু এগুলি করণ যাব না। মা দোকানে যে চাপ, সময় পাবো না তো মা। যতই তোমার চাপ থাক বাজান, তুমি কান খুলে শুনে রেখো, ঘরে নতুন বউ আনছো, এখন আর তুমি বাইরে নাস্তা পানি করবা না, সোজা ঘরে এসে নাস্তা করে দরকার আবার যায় দোকান খুলবা, কথাটা মনে রেখো। আচ্ছা ঠিক আছে, তোমার একবার দরকার ফোন দিব না, তারপর তুমি যদি সময় না পাই তুমি সামিয়ার এনে খাই নিও। মা আমি যাই তাহলে। আহা আবার যাই কবি যে আসি। আচ্ছা মা আমি আসি। আচ্ছা আল্লাহ ভরসা। এই ফুলাটা যে কবে মানুষ হইবে। কাজের মধ্যে করছে, কি করব? বারবার করে বলছি তো দেখে শুনে কোনো কাজ করে। বড় ভাই কই যা? ওই যে আমার দোকানে যাই। কি যে কোন বড় ভাই, বিয়া করলেন 2-4 দিন হয়নি, এর মধ্যে আপনি দোকান খোলা নিয়ে ব্যস্ত হয়েছেন। আর আমি যদি আমার এই ইয়াং বয়সে বিয়েটা করতাম না, বিশ্বাস করেন 1 মাস 2 মাস কোনো দোকানে খুলতাম না, ভাবিরে সময় দিতাম। ভাবিরে একটু সময় দিবেন সেটা বাদ দিয়ে আপনি দোকান খোলা নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। আচ্ছা ভাবিরে সময় দেবো না আমার মারে সময় দেবো, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার, তোদের কাছ থেকে জানতে হবে না কখন ভাবিরে সময় দেবো না কখন মারে সময় দেবো। তোরা কারা? এই যে বড় ভাই, আপনারা কোনো কিছু কইলে আপনি কথায় কথায় জটাং জটাং করে সিধে যান, এটা কোনো কথা হইলো? ভাই একটা কথা আপনারে কই, পরশুদিন জব্বার চাচার বাড়িতে আমরা গেছিলাম, জব্বার চাচার ছেলের বিয়ে করে আমরা নিয়ে আসছি। আমাদের খাবার কি দিচ্ছে আপনি জানেন? কি দিছে? 1 গ্লাস পানি আর 2টা বেলা বিস্কিট। তোরে কি দিছে ক? তোমার তো বেলা বিস্কুট দিয়েছে, পানি দিছে, আমি তো খালি তুই একটা বিস্কুট ছাড়া পানিও জোড়ে নাই কপালে। এটা কোনো কথা হইলো ভাই? আর আমরা যখন আপনার বাড়িতে গেছি, আপনি ছিলেন না, কেউ ছিল না, শুধু খালাম্মা ছিল আর ভাবি ছিল। খালাম্মা আমাদের দেখে কইতেছে, কিরে বাবা তোরা আসছিস? আহা খালাম্মা, ভাবিরে দেখতে আইছি। যখন আমরা ভাবিরে দেখলাম তখন মনে হইতেছে আসমান থেকে একটা পরিণাম আইছে, শুধু ডানাটা নাই। আর ভাবিরে যখন কইলাম যে ভাবি আপনার মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর লাগতেছে, ভাবি আবার মাঝে মাঝে মুচকি মুচকি একটা হাসি দেয়, এই হাসিটা দেখে তো আমরা আরো ফিদা হয়ে গেছি। আর একটা বড় কথা কি, ভাবির মনটা খুব বড়, কলিজাটা এত বড়, দেখতে সুন্দর, মনটা বড়। আমারই দেখে ভাবি ভালোবাসে এত বড় বড় 2টা মিষ্টি আমারে দিছে। তোরে কি দিছে ক? আমার 2টা কালো জাম দিছে, এত বড় বড় ভাই। ভাবি যখন আমারে মিষ্টি দিছে, আমি আপনারা বলে বুঝাইতেই পারবো না, আমার জীবনে, আমার লাইফে, আমার বাপ দাদার লাইফে এত চমৎকার টেস্ট সুস্বাদু মিষ্টি আমি জীবনও খাইনি। হ্যাঁ ভাই, আমিও এই মিষ্টি জীবনে সই দেই নাই। আমি তো ভালো, আমার 14 গোষ্ঠীতে মনে হয় মিষ্টি খাই না, মিষ্টি পাই দেখাই নাই সই। এই বড় বড় মিষ্টি কেমনে যে বানাই রে আল্লাহ। বড় ভাই তাহলে আরেকটা মজার কথা শোনেন, ভাবি আমাদের কইলো কি যে এই মিষ্টিগুলা সে নাকি তার বাবার বাড়ি থেকে বানাই নিয়ে এসছে, এবং এই মিষ্টি খেয়ে আমরা সারা জীবন মনে রাখবো। আচ্ছা তুইও মিষ্টি খাইছিস না? তুই কটা খাইছিস? আমি 2টা খাইছি ভাই। আর তুই কটা খাইছিস? আমি 2টা। আচ্ছা তোকে 2টা মিষ্টি খাওয়া তো শেষ হয়েছে, এখন তো হজমে নাই। তোকে 2টারে সাবধান করে দিতেছে, একদম সাবধান। তোকে 2টারে যদি আমি আর আমার বাড়ির দৃশ্যে বাড়ি যদি দেখি, তোকে 2টারে আমি পুঁতা ফলাবো, মনে থাকবো। যা কই যাস?
যা 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 বদমাশ। আরে মিতু কে আছিস কমল? আমি তো অনেকক্ষণ ধরে আসলাম। তোর মা জানে যে তুই আমার এখানে আইসস? না, মা জানে না। কথা নেই বার্তা নাই, তুই তোর মায়ের না করে চলে আইসস, কাজটা কি ঠিক করছস? তোর তো আবার হুটহাট রাগ করে বাড়ি থেকে বাইরে হয়ে যাওয়া অভ্যাস আছে। আর তোমরা এটা কি কাজ করলা? আমগো একটা মাত্র ভাই, বিয়া করাইলা আর আমরা খবরই পাইলাম না। আমগো মতো শিশুর দোষ কি? আমরা কি জানার ভাগিদার না? আমরা কি তোমাকে কিছু লাগে না খালা? লাগস তো অবশ্যই। তোর মার সাথে একটা কথা কাটাকাটি হয়েছে, অনেক বেশি রাগারাগি হয়েছে। এটা আমি তোরে কইতে চাই না, থাক সেসব কথা। মার সাথে নয় রাগারাগি হয়েছে বুঝলাম, কিন্তু আমগো দোষ কি? আমরা কি দোষ করছি? তোমরা আমারও তো বলতে পারতা। মারে আমি রাগ দেখাইনি, আমি কি তোর সাথে রাগ করছি? তোর মার কথাটাই তোরে কইতেছিলাম। আমাদেরও তো কিছু স্বপ্ন আছে, শখ আহ্লাদ আছে। আমরাও তো কত স্বপ্ন দিই, বাইরে বিয়ে নাচমু গামু। এই স্বপ্নটা কি আমাকে পূরণ হইব না? তোমরা না কয়ে বাইরে বিয়া দিয়ে দিলা। ধরতে কি করো তোমরা? আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নাই। দরকারে আমরা আবার একটা অনুষ্ঠান করব। সত্যি করবা তো? আচ্ছা ঠিক আছে, করব। ঠিক আছে খালা। যাক, তাইলে আমার মতো বদমেজাজি শখ আল্লাহ তাইলে পূরণ হইতাছে। দুইজনে তো বদমেজাজি খালা, কি কও? মা আর আব্বাই কয় আমি নাকি তোমার মতো বদমেজাজি হইছি। এই চপ, এটা কইছস এই কথা যিনি আমার বৌমায় না জানে, আর কে যেন টেরও না পায়। কি যে বলো খালা, আমি তো পড়ালেখা করছি, আমার এই সেন্সটা তো আছে। আমি এগুলা কেন বলতে যাবো? আর এখন খিদা লাগছে অনেক, খাইতে দাও চলো। আরে মা, আমার ভুল হয়ে গেছে, চল চল। ভাবি তুমি না অনেক কিউট। তোমার আজ আমার কি পছন্দ হয়েছে ভাবি। আসলে ভাইয়ার না চয়েস আছে। আচ্ছা ভাবি, তোমার কি এফবি আছে? এফবি কি? ও মা, এফবি বোঝো না? আরে ফেসবুক অ্যাকাউন্ট। ও, একটা খুঁজছিলাম, চালানো হয়নি। ও তাই? আমার আছে। আমি তো সময় পাইলে আমার ফ্রেন্ডদের সাথে চ্যাট করি। আচ্ছা তোমার একটা কথা জিজ্ঞেস করি, তোমার কি বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ আছে ভাবি, এই গ্রামেই থাকে। তাই নাকি? সেই তো তোমাদের বিয়ের খবরটা আমারে বললো। দাঁড়াও, তোমার ছবি দেখাইতেছি। ও আচ্ছা, এই ছেলেকে তো আমি চিনি, আমাদের বাড়িতে আসছিল, আমি মিষ্টি খাওয়াই দিছি। কাকে মিষ্টি খাওয়াইছো? ভাইয়া হ্যাঁ, কেমন আছো? আমি ভালো। ঠিক আছে, তুমি যাও। কি ব্যাপার, তোমার হাতে অ্যান্ড্রয়েড ফোন করতে আসলো? এটা কার ফোন? ওর ফোন। তোর ফোন তোমার হাতে কেন? কি কারণে তোমার কাছে ওর ফোন? আমি তো বুঝলাম না এসব ফোন তুমি কেন ইউজ করতেছো? তোমার তো এই ধরনের ফোন ইউজ করার কথা না। তুমি বড্ড বেশি বাড়াই করতেছো। খবরদার, কোনো কারো ফোন তুমি হাতে নিবে না। আমি যেন এসব ভবিষ্যতে না দেখি। আমার চোখের সামনে বসে আছে পূর্ণিমার চাঁদ। আমার বাগানের সব থেকে সুন্দর ফুলগুলো আপনার জন্য এনেছি, প্লিজ গ্রহণ করুন। বাহ, ফুলের গন্ধটা তো খুব সুন্দর। হ্যাঁ, ফুলের চেয়ে আপনি বেশি সুন্দর। ভাবি, নুরু ভাই না অনেক বদমেজাজি। কি বলেন আবির ভাই? আমার দেখে তো তা মনে হয় না। হ্যাঁ ভাবি, কি বলেন? ভাবি, আপনার মতো সুন্দর বউ যদি আমি পেতাম না, আমার এই জীবনটা ধন্য হয়ে যেত, পুরো পৃথিবীটা সুন্দর মনে হতো। একটু পাগল না হলে কি ভালোবাসা যায়? নুরু ভাই, এই নুরু ভাই, নুরু ভাই, আমারে 2 কেজি চাপাতি দেন আর 1 কেজি চিনি দেন, তাড়াতাড়ি দেন।
একটা মানুষ এত সুন্দর হাসতে পারে, আপনাকে না দেখলে বুঝতে পারতাম না। তাই নাকি? আমার কাছে মনে হয় কি পৃথিবীর সব থেকে সুন্দর হাসিটা আপনার। আবার আমার কাছে এটাও মনে হয় আপনার এই হাসিটা কোটি টাকার চেয়েও বেশি। কি বলেন ভাইয়া, তাহলে তুমি কোটিপতি হয়ে যাব? হ্যাঁ, অবশ্যই আপনি কোটিপতি। শোনেন, আমি মাঝে মাঝে না একটা বিষয় খুব চিন্তা করি, মানে আমার মাথায় কোনোভাবেই আসে না। কি বিষয়? আপনি এত সুন্দর একটা মানুষ, অথচ নুরু ভাইয়ের মতো একটা বয়স্ক মানুষের সাথে ঘর সংসার করছেন। তার বয়স 40 থেকে 50 হবে, আর আপনি ইয়াং সুদর্শন 20 থেকে 22 বছরের একটা মেয়ে, তার সাথে কেন সংসার করছেন? এটা আমার মাথায় আসে না। কি করব ভাইয়া, বাবা মা দিয়েছে, আমার কিছুই করার নেই। বুঝতে পেরেছি। যাক সেসব কথা। আপনার যদি কখনো আমাকে প্রয়োজন হয়, এই যে আমার নাম্বারটা মুখস্থ করে রাখবেন। আপনার যে কোনো সময় 24 ঘন্টা 48 ঘন্টা সব সময় আমাকে পাবেন। শুধু একটা মিস কল, ফোন, মেসেজ যা ইচ্ছা আপনি আমাকে দিতে পারেন, আমাকে পেয়ে যাবেন। আপনি ভাববেন পৃথিবীতে আর কেউ আপনার জন্য না থাকলেও এই আবির আপনার জন্য আছে। নাম্বারটা মুখস্থ হয়েছে? ওকে ভাই, চলুন তাহলে। ওকে চলো। কি ব্যাপার, তুমি আমার জন্য এত রাত জেগে বসে আছো কেন? আর তুমি এভাবে রাত জেগে বসে থাকলে তো তোমার শরীর খারাপ করবে। কি করব, বসে থাকবো না? আপনি আমার একমাত্র স্বামী, আর আমি যদি আপনাকে রেখে ঘুমিয়ে যাই, আপনার খাবার দিবে কে? আরে আমি তো একা একা খাওয়া নিতে পারি, এটা তো কোনো ব্যাপারে না। আমি যখন মালয়েশিয়া ছিলাম প্রতিদিন তো আমার খাবার আমি নিজে বেড়ে খেতাম, কোনো সমস্যা তো হয়নি। শোনেন না, আপনি একটা কথা বলতে চাই। বলো না। আমার একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দিবেন? কি অ্যান্ড্রয়েড ফোন? মানে যে ফোনে ওয়াইফাই, মেসেঞ্জার, ফেসবুক এসব চালাবা, আর ফালতু ফালতু লোকদের সাথে কথা? তোমাকে না, মানে আমি 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 প্রথম দিকে দুষছি তোমার তোমার কোথাও না কোথাও একটু সমস্যা আছে। দেখেন, সব করে আপনার কাছে আমি একটা জিনিস চাইছি, আমার চাওয়ার কি কোনো মূল্য নাই? শোনো, এসব ফালতু জিনিসের জন্য এই নুরুর টাকা নষ্ট করে না, বুঝছো? নুরুর টাকার একটা বরকত আছে, নুরুর টাকা অনেক কষ্ট কামাইছে। তুমি কি আমাকে গাধা মনে করছো? গাধা মনে করছো আমাকে? আমি সব বুঝি সামিয়া, আমার বয়স হয়েছে। তুমি এই অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কী করবা আমার সব কিছু জানা আছে, সব কিছু জানা আছে। দেখেন, আমার সম্পর্কে একদম মাঝে মাঝে কথা বলবেন না। শোনো, আরও অনেক শুনবা। আমার টাকা এই সংসার চলে, আমি যা বলবো এই সংসার তাই হবে। আমার কথা সবাইকে শুনতে হবে। হ্যাঁ, সংসার আপনার, আপনি পুরুষ মানুষ, আপনি যা বলবেন তাই তো শুনতে হবে। হ্যাঁ, আমার সংসার, আমার কথা যেটা বলবো সেটাই শেষ। শুনেন, আপনি মুখে মুখে বলেন আপনি আমাকে অনেক ভালোবাসেন, কিন্তু আপনি আমাকে একদম ভালোবাসেন না। আপনার মনে ভরা শুধু সন্দেহ আর সন্দেহ। শোনো, একটা কথা বলি, যার বউ ঘরে বসে পরপুরুষের সাথে কথা বলে হাসাহাসি করে, সেই বউকে অবশ্যই সন্দেহ করতে হবে। শুনেন, ভালোবাসার মানে আপনি বুঝেন না, আপনি তো একটা প্রতারক। আপনি আমার সাথে অনেক বড় প্রতারণা করছেন, আপনি একটা বড় প্রতারক। আপনি আমার থেকে 10 বছরের বড়, কিন্তু সেই কথা আপনি লুকাইছেন। আর আপনি কয়টা মেয়ের সাথে প্রেম করছেন আমি কিন্তু সব খবর জানি। আর এখন আমার মতো একটা সহজ মেয়ে পেয়ে লেট ম্যারেজ করছেন। খবরদার, তুমি আমার সাথে ফালতু কথা বলে, খবরদার, একদম চুপ, যথেষ্ট হয়েছে। 1 বছর সংসার করে এই সংসারটা যদি আমারই না হয়, এই সংসার থেকে আমার কি লাভ? চলে যাও, তোমার মতো এরকম স্ত্রী আমার লাগবে না, চলে যাও। হ্যাঁ যাব, কাল সকাল হলে আমি চলে যাব। আম্মা, আমি চলে যাইতেছি। আম্মা, কই যাইতেছো তুমি? আমি আমার আব্বার কাছে চলে যাইতেছি। নুরুডা সারা জীবন এই পাগলা কিসিমের মাগো, ওর জন্য না হোক তুমি আমার জন্য থেকে যাও। একটু বোঝার চেষ্টা করো, কঠিন কোনো সিদ্ধান্ত নিও না। ও এখন কই? সে তো আমার সাথেই রাত্রে ঝগড়া করে বের হয়ে গেছে, আর ঘরে ফিরে নেই। তুমি একটু বোঝার চেষ্টা করো মা।
না আম্মা, আমার এখানে আর থাকা সম্ভব না। সে যদি তার স্বভাব চরিত্র বদলাতে পারে তাহলে আমি ফিরে আসবো, নয়তো না। গেলাম আম্মা। নুরু, হ্যাঁ নুরু, কি রে বাজান, সারা রাত তুই এখানে এমনি করে শুয়ে কাটা দিলি? কি রে, তোর মনটা খুব খারাপ না? সারা রাত একটুও ঘুমাস নাই? বাজান শোন, মন খারাপ করে কি হবো? তোরে আমি বারবার করে কইছি, সামিয়া পোলাপান মানুষ, হ্যাঁ সাথে এত রাগারাগি করিস না। মা, স্বামীর পক্ষ নিয়ে কোনো কথা বলবে না। ওর সাথে কে রাগারাগি করছে? ও বরঞ্চ আমার সাথে রাগারাগি করছে। ও বারবার আমরা খোঁচা দেয়, বলে তুমি বয়স হয়ে গেছে, তুমি বয়স কেটে লোক। আর তাছাড়া আমি নাকি ওর সাথে চিটপাড়ি করছি। আর ও বলে কি লেট প্রেস কেন করছে? এগুলো কাহাতে সহ্য করি? আহা, কম বয়সী মাইয়া এটা উল্টাপাল্টা কথা কইতেই পারে। আমি তো তিনটে মাইয়া পেটে ধরছি নাকি? শোন, ল আমার লগে ল, কই? ঘরে যাবি, হাত মুখ ধুয়ে স্যারটা খাইয়া নিবি, খাই একটু ঘুম দে। চেহারাটার কি অবস্থা করে ফেলাইছে। ঠিক আছে মা, তুমি যাও, আমি 5 মিনিট পরে যেতেছি। দেরি করিস না কিন্তু। ঠিক আছে মা। তাড়াতাড়ি আসিস। জি মা। না মা, দিও না। তাহলে আমার একটু দিও। হ্যাঁ দিচ্ছি, দাঁড়া। দে, প্লেট দে। বাবা, এগুলো একটু স্বাদ আছে। কি মা, এগুলো কি? তুমি তো, আমি ভাবতে পারতেছি এগুলো কি রান্না করছো তুমি? থু! মিতু এ বাড়িতে আসার পর তো আমি আর রান্না করে যাই না, রান্নাও তো করি না। তা বলে এরকম খাওয়া? মা, তুমি তো খুব সুন্দর রান্না করতে, তোমার হাতে রান্নার একটা জোশ ছিল, মজা ছিল। মা, আমি না আসলে। তাহলে তুই এক কাজ কর, যা মিতুরে নিয়ে আয়, ভালো ভালো রান্না করুক, আমরা সবাই মিলে খাই। ভাইয়া, তুমি আসলেও ঠিক করো নাই। তোরা বেশি বলছিস, এত বেশি বুঝিস না, মুরব্বীর মতো কথা বলিস কেন? ভাইজান, ভাবি কিন্তু খুবই ভালো মানুষ ছিল। মিতুর কথা কিন্তু ঠিক। আজকালকার দিনে এমন বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। আমার কি মনে হয় জানিস, তোরা দুজন যায় সাইমারে নিয়ে আয়, তোকে ঝামেলা তোরা বুঝায় আন। মা, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমি তো স্বামীকে চলে যেতে বলে নেই, স্বামী তার নিজের ইচ্ছে চলে গেছে। কি সব কথা, সব কিছু আমার উপর চাপা দিলে তো হবে না। ভাইয়া, আমার মনে হয় তুমি গিয়ে ভাবিরে যায় বলো, ভাবি ঠিকই চলে আসবে। ও আমার কথা শুনবে না, ও বড় একরকম মেয়ে। তোরা জানিস না, আমি চিনি। সামিয়া, তোমাকে যে কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে, আমি তোমাকে বলে বুঝাতে পারবো না। তুমি একদম পরীর মতো সুন্দর। তুমি যে কি সুন্দর, আমি তোমাকে বলে বুঝাতে পারবো না। বিশ্বাস করো, আমি দেখছি সাক্ষাৎ পরী আমার সামনে দাঁড়িয়ে আছে। কি? হ্যাঁ। আমি পড়ি? হ্যাঁ। পড়ি হলে তো আকাশে উড়াল দিব। পরী হলে তুমি আমাকে ছেড়ে আকাশে উড়াল দেবে? কি বলছো স্বামী, তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছ? আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না। তোমার কথা দিতে হবে, তুমি আমাকে ছেড়ে কখনোই যাবে না। আমি সামিয়া তোমাকে কথা দিচ্ছি, তোমাকে ছেড়ে আমি কখনো কোথাও যাব না। সত্যি বলছি। সত্যি? সত্যি। চলো দেখে যাই। চলো।
মা আমি অনেক চিন্তা করে দেখলাম আমি গেলে স্বামী আসবে না। তুমি বরঞ্চ স্বামীদের বাড়ি যাও, তুমি যেহেতু মুরব্বী তোমার কথাটা ফেলবে না, তুমি গিয়ে নিয়ে আসো। না বাবা, আমি সামিয়াদের বাড়িতে যাইতে পারবো না। তোমার বউ, তুমি যা বুঝাই শোনা নিয়ে আসো। তোমাদের ব্যক্তিগত ঝামেলার মধ্যে আমি কেন জড়াবো? আমি জড়াবো না। কি অবস্থা? সবার মন এমন হয়ে আছে কেন? আমরা বিরাট সমস্যার মধ্যে আছি, তুই জানিস না? নুরু কইতেছে সামিয়ারে আনার জন্য আমারে যাইতে। ওগো স্বামী স্ত্রীর ব্যাপার, এখানে আমি কেমনে যাই? ওগো স্বামী স্ত্রীর ব্যাপার, ওরাই মিটাক। একটা কথা বলি খালা, কিছু মনে করো না। ভাই একটা কথা বলি, আমার মনে হয় আমাকে তিনজনেরই যাওয়া উচিত, তাইলে ভাবি কথাটা ফেলবো না। কি কও তোমরা? তো খারাপ কিছু কয় না। কথা তো দাম আছে, আমরা যদি তিনজন একসাথে কথাটা বলি তাহলে সামিয়া ব্যাপারটা ফেলবে না। ঠিকই বলছি বিটু। তাহলে একটা কাজ করি, কাপড় তো ঠিক আছে, চলো যাই, চলো যাই, চলো মা চলো। মারে, বিয়ের পর মেয়েদের স্বামীর ঘর হলো আসল ঠিকানা। এখানে ঝগড়াঝাটি হবে, ঠোকাঠুকি হবে, এইগুলা হওয়াটাই তো স্বাভাবিক। কেন রে, তোর মার সাথে আমার সাথে ঝগড়াঝাটি হয় না? অনেকবারে তো হয়েছে। শুন, এই সব কিছু মেনে নিয়ে সংসার করাটাই হলো বুদ্ধিমানের কাজ। না বাবা, আমি তার সংসার করব। সংসার করবি না কেন রে? সে অনেক অপরাধ করেছে। অপরাধ করেছে? কি কি অপরাধ করছে সে আমাকে খুলে বলতো। তুমি জানো না বাবা, সে বিয়ের পর আমাকে অনেক আপত্তিকর কথা বলেছে, কিন্তু আমি তার কোনো প্রতিবাদ করিনি। আজ আমি তাকে দুইটা প্রশ্ন করব, সে যদি ঠিকঠাক উত্তর দিতে পারে তাহলে আমি তার সাথে যাব। তা জামাই বাবাজি, তোমার প্রশ্নের উত্তর দিতে কোনো আপত্তি নাই তো? না বাবা, আমার কোনো আপত্তি নেই। তা মা, তোমার দুইটা প্রশ্ন করো। আমার প্রথম প্রশ্ন হলো, সে বয়স কেন গোপন করছে? আর দ্বিতীয় প্রশ্ন হলো, সে লেট ম্যারেজ কেন করছে? লেট ম্যারেজ? হ্যাঁ বাবা, লেট ম্যারেজ। লেট ম্যারেজ করছে অপরাধ কি? কেন, তো বড় খালায় তো অনেক লেটে বিয়ে করেছে, সে লেট ম্যারেজ করছে, তাতে সংসারটা অনেক সুখে শান্তিতে আছে না? তুই বল, আছে না? তাহলে সমস্যাটা কোথায়? তবে বাবা একটা কথা বলি, আমাদের 4 ভাই বোনকে রেখে আমার বাবা পরলোক করে। আমার মা আমার বাবার ছোট্ট এক খণ্ড জায়গা রেখে পাড়ি জমান উপরে। ওই এক খণ্ড জমি বিক্রি করে আমার মা অনেক কষ্ট করে আমাকে মালয়েশিয়া পাঠায়। মালয়েশিয়াতে আমি রাত দিন 24 ঘন্টা আমি খাটাখাটি করে আমার 3টে বোনকে বিয়ে দিই। বাবা আমি জানি কন্যাদান, আপনি যে কন্যাদান করেছেন, কন্যাদান করা যে কত কষ্ট, সেটা অন্তত 3 বোনকে বিয়ে দিতে পেরে আমি দেখেছি সে কি নিদারুণ কষ্ট। আপনি যে আপনার মেয়েকে কন্যাদান করেছেন, আপনি একমাত্র অনুধাবন করতে পারবেন এটার কষ্টটা কত গভীর। তারপরও বাবা আমি কিন্তু ভেঙে পড়িনি, আমি কিন্তু মাকে কোনোদিন ভুভুক্ষ রাখিনি। তারপর বাবা হাড়ভাঙ্গা খাটুনি করে কিছু টাকা জমিয়ে দেশে আসলাম। মা বাবা বলছে, বাবা আমার বয়স তো চলে যাচ্ছে, যে কোনো মুহূর্তে ঠুস করে মরে যেতে পারে, বাবা তুই চলে দেশে। মার কথা শুনে চিন্তা করলাম 3 বোন তো তাদের হাজবেন্ডের বাড়ি চলে গেছে, তার মাকে দেখাশোনা করার জন্য আমি নিজেই বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে মা এবার পিড়াপিড়ি শুরু করলো একটা বিয়ে করাতে, কিন্তু বাবা আমি কোনো মতেই বিয়ে করতে চাইনি। ওই যে বয়স লুকিয়েছি, আসলে তো বয়স লুকিয়ে, কারণ চাকরি পিছনে দৌড়াতে আমার বয়সটা কোথায় যে লুকিয়ে গেছে আমি নিজেও জানি না। আর আপনার মেয়ে যেটা অপরাধী হিসেবে দেখছে আমি লেট ম্যারেজ, এখন আপনি অনুধাবন করুন আমি কেন লেট ম্যারেজ করেছি। তবে বাবা আমি কিন্তু মাকে, আপনি জিজ্ঞেস করেন মাকে, আমি অনেকবার বলেছি মা আমি বিয়ে করবো না। মার একটি কথা, বাবা রে যে কোনো মতো ঠুস করে মরে যেতে পারে, অন্তত তোর এই বইয়ের মুখটা অন্তত দেখে মরতে পারে, তাতেও আমি তত শান্তি পাবো। তোর কাছে আমি কিছুই চাইনি বাবা, তুই আমার 3টা আশা পূরণ করছিস, 3 বোনকে তুই সুন্দরভাবে বিয়ে দিয়েছিস, লাস্ট আমার একটা আশা তুই বিয়েটা কর। তাই বাবা মা যখন বারবার প্রিয় করছিল বিয়ের জন্য,
তখন চিন্তা করলাম মা তো ঠিকই বলেছে, যে কোনো মুহূর্তে মা পরকালে চলে যেতে পারে। তাই মার আশাটা পূরণ করার জন্য বিয়ের সিদ্ধান্ত নিই। স্বামীকে দেখলাম, স্বামীকে ভীষণ ভালো লেগে যায়, এত ভালো লেগে যায় আর চোখ ফেরাতে পারলাম না। মাকে এসে বললাম, মা যদি আমি বিয়ে করি এখানে বিয়ে করব। তারপর তো সব কিছু আপনি জানেন বাবা। এবার বাবা আপনিই বলেন, আমার বয়স লুকানোটা কি আমার অপরাধ ছিল, নাকি লেট ম্যারেজ করাটা অপরাধ ছিল? যদি আপনার মেয়ে সামিয়া যদি বলে আমি অপরাধ করেছি, আমি আপনার সামনে এই মজলিসে দাঁড়িয়ে বলছি আমি অপরাধী। সবাই তো শুন, তোর চোখে সে অপরাধী। হ্যাঁ অপরাধী, অপরাধ সে করেছে। তার তিনটা বোনকে সে বিয়ে দিয়েছে। একটা বোন বিয়ে দিতে তার কত কষ্ট হয়েছে তুই কি সেটা জানিস? আমি যে তোকে বিয়ে দিয়েছি সেটা কি তুই কখনো জানতে চাইছিস আমার কতটুকু কষ্ট হয়েছে? সে তার নিজের বাড়ি করেছে, তিনটা বোনকে লেখাপড়া করে মানুষ করাইছে, মাকে নিয়ে সুখে শান্তিতে আছে। আর তুই দুদিন হলো তার বাড়িতে গেছিস, যাওয়ার পরে তোর মনে হলো সে অপরাধী? হ্যাঁ শুন, সব কিছু না জেনে না বুঝে কাউকে অপরাধী করিস না রে মা। তোর বিচার যদি সে যদি অন্যায় করে থাকে তাহলে তো আমার আর কিছু বলার নেই। বিয়ান সাহেব চল আমরা একটু ভিতরে বসি, ওরা ওদের মতো করে বুঝে নেয়। উঠেন। এই যে অপরাধী, এদিকে আসো। আমাকে বলছো? হ্যাঁ তোমাকেই বলছি, তোমাকে ছাড়া তো আর কেউ কাউকে দেখছি না। এত দূরে কেন, কাছে আসো। এতক্ষণে বুঝতে পারলাম আমার সুইট স্বামীটা কেন লেট ম্যারেজ করেছে। কি আমাকে মাফ করবে না? সুইট স্বামীটা, চলো দেখি আব্বু আম্মু কি করছে। চল।